দেশের খবরে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্র। শুরুতে দেখে নেব হেডলাইন্স। মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মোফাক্কেরুল। হাইকোর্টের আইনজীবী গা ঢাকা দিচ্ছিলেন। বাগডোগরা বিমানবন্দর দিয়ে গ্রেফতার করে সিআইডি। গ্রেফতার আরও 17 আইএসএফ প্রার্থীর 10 দিনের পুলিশে হেফাজত। মোথাবাড়ির ঘটনায় বহিরাগত যোগ বিজেপি, কংগ্রেস, মিম, আইএসএফকে নিশানা মমতার। এনআইএ এর আগে গ্রেফতার করেছে সিআইডি। রাজ্যের গোয়েন্দাদের ভূমিকায় খুশি মুখ্যমন্ত্রী। অশান্তির জন্য দায় চাপালেন বিজেপির ওপর। বাদ পড়লে ট্রাইব্যুনালে আবেদন। অফলাইন অনলাইনে আবেদনের পরামর্শ কমিশনের। নথি খতিয়ে দেখবেন জেলা শাসক। কমিশনের গাইডলাইন অনুযায়ী নিষ্পত্তি করতে হবে। তৃণমূল নেতাদের কেন বাড়তি নিরাপত্তা? রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট তলব। এবার দিল্লির মসজিদে টাঙিয়ে দেওয়া হলো গেরুয়া পতাকা, ভাঙচুর করা হলো শেড। তীব্র উত্তেজনা। মথুরাতেও নিশানায় মসজিদ। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা। আসছে বিস্তারিত খবরে। মালদার মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার করা হলো হাইকোর্টের আইনজীবী মোফাক্কেরুল ইসলামকে। বাগডোগরা বিমানবন্দর দিয়ে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে দাবি পুলিশের। তাকে গ্রেপ্তার করে সিআইডি। মোথাবাড়ির ঘটনায় আজও 17 জনকে গ্রেপ্তার করা হয়। আইএসএফ প্রার্থীকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। মালদার মোথাবাড়ির ঘটনায় গতকালের পর আজ আরও 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 19টা মামলা দায়ের করা হয়েছে মালদার ঘটনায়। কালিয়াচকের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে হাইকোর্টের আইনজীবী মোফাক্কেরুল ইসলামকে। গত বিধানসভা নির্বাচনে তিনি মিমের প্রার্থী ছিলেন। এবার অবশ্য তিনি প্রার্থী নন। বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে একরামুল বাগনিকে। সিআইডি গ্রেপ্তার করেছে তাদের। পরশুদিন যে ইনসিডেন্ট হয়েছে, গতকাল তো রোড ব্লক এগুলো হয়েছে, সেইগুলো নিয়ে এখন অবধি মালদা ডিস্ট্রিক্টে 19টা কেস হয়েছে। ওর মধ্যে 33 লোক অ্যারেস্ট হয়েছে এখন অবধি। তো তাছাড়া আমরা একজন মোফাক্কেরুল ইসলাম করে একজন প্রবাবলি অ্যাডভোকেট, ও ইটাহার থানার বাসিন্দা। ও মেইনলি ইনস্টিগেট করছিল। ওর নামে আমাদের কালিয়াচক থানাতে 3টা কেস হয়েছে। হি ওয়াজ সিন ইনস্টিগেটিং পিপল। তো ওকে আমরা আজকে সকালে বাগডোগরা এয়ারপোর্ট থেকে ডিটেইন করেছি। আমরা সিআইডিকে রিকোয়েস্ট করলাম। সিআইডি উইথ দ্য হেল্প অফ শিলিগুড়ি পুলিশ জাস্ট কিছুক্ষণ আগে ডিটেইন করেছে। উইল শেয়ার দ্য ফটোগ্রাফস উইথ ইউ। তো ওর সাথে আর একজন আকরামুল বাগানি করে একজন ছিল। প্রবাবলি দে ওয়ার ট্রাইং টু এসকেপ টু বেঙ্গালুরু। তো দে ওয়ার ডিটেইন, দে আর বিং ব্রট। তো আমাদের কেসে আমরা নেব। কালিয়াচকের 3টা কেসে ওর নাম আছে। বাকি জায়গাগুলোতে যে কেস আছে ওর ইনভলভমেন্ট আছে কিনা আমরা করব, সেইভাবে আমরা অ্যাকশন নেব। মোফাক্কেরুল কলকাতা হাইকোর্টের অত্যন্ত জনপ্রিয় আইনজীবী। তিনি সেদিন প্ররোচনা দিয়েছিলেন বলে অভিযোগ তোলা হয়েছে। আজ আদালতে তোলা হয় মোথাবাড়ির আইএসএফ প্রার্থী মাওলানা মোহাম্মদ শাহজাহান কাদরিকে। তাকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তবে শাহজাহান কাদরি যেন মনোনয়নপত্র জমা দিতে পারেন তার যাবতীয় ব্যবস্থা করতে হবে মোথাবাড়ি থানার পুলিশ কর্তাকে। এই ঘটনায় আমার যে ক্লায়েন্ট শাহজাহান আলী কাদরি, উনি আইএসএফ ক্যান্ডিডেট, ওনাকে পুরো পরিকল্পিতভাবে টিএমসি ফাঁসানোর চেষ্টা করেছে। ওই ঘটনাতে উনি জড়িত না। ওই ঘটনার সময় উনি ওখানে ছিলেনও না। আজই মহামান্য বিচারপতি মোথাবাড়ি থানার ওসি 10 দিনে পিসি প্রেয়ার করেছিলেন, সেটা অ্যালাউ করলেন। অ্যালাউ করার পর আমরা একটা পিটিশন দাখিল করেছিলাম কোর্টে। ওর ওই পিটিশনটা অ্যালাউ করলেন। পিটিশনটা ছিল যে আমার ক্লায়েন্ট শাহজাহান আলী কাদরিকে যে নমিনেশন করা হোক, সেই পরিপ্রেক্ষিতে মহামান্য আদালত সিজিএম কোর্ট ওই অর্ডারটা অ্যালাউ করলেন, আমাদের পিটিশনকে অ্যালাউ করলেন এবং সমস্ত রকমের দায়িত্ব নমিনেশন করার মোথাবাড়ি থানার যে ওসি আছে, তাকে আইও আছে, তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন সুস্থভাবে তার নমিনেশনটা করেন। গত পরশুর ঘটনা নিয়ে শান্তি বৈঠকের ডাক দেয় পুলিশ। তবে বিচারাধীন রেখে নাম বাদ দেওয়ার ঘটনায় এখনো ক্ষোভ রয়েছে সাধারণ ভোটারদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, পুবের কলম ডিজিটাল। মালদার মোথাবাড়ির ঘটনায় বহিরাগতদের যোগ ছিল, ফের বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কংগ্রেস, বিজেপি, মিম, আইএসএফ একসঙ্গে অশান্তি তৈরির চেষ্টা করছে রাজ্যে। এই অশান্তিতে ইন্ধন দিচ্ছে বিজেপি। মালদার মোথাবাড়ির ঘটনায় এনআইএ পৌঁছানোর আগেই গ্রেপ্তার করা হয়েছে যারা সেদিন অশান্তিতে ইন্ধন দিয়েছিলেন। মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে সিআইডি। বাগডোগরা বিমানবন্দর দিয়ে পালিয়ে যাচ্ছিল। আমি বলেছিলাম বহিরাগতদের এনে অশান্তির চেষ্টা হচ্ছে। বিজেপি পাঠিয়েছে তাদের বি টিম মিমকে। মালদার মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে, যে করেছে তাকে হাতে নাতে ধরেছে জানেন? আমাদের সিআইডি। বাগডোগরা দিয়ে পালাচ্ছিল। মুম্বাই থেকে বিজেপি ধার করে
ওই মিমকে নিয়ে এসছে। আইএসএফ ওদের সাথে, কংগ্রেসেরও উস্কানি আছে আর বিজেপিরও উস্কানি আছে। বিহারে এরা ভোট কেটে বিজেপিকে জিতিয়েছিল বিজেপির টাকায়, আর কালকেও যে দাঙ্গা করেছিল পরশুদিন, সেটাও এরাই করেছিল পরিকল্পনা করে, পরিকল্পিত করে। সিআইডি ইলেকশন কমিশনের আন্ডারে পড়ে না, সেই সিআইডি তাকে গ্রেপ্তার করেছে বাগডোগরা থেকে আসল কালপিটকে। বাংলার বদনাম করা, এই সুযোগে সংখ্যালঘুদের খেপিয়ে দিয়ে তাদের উপর এনআইএ দিয়ে, সিবিআই দিয়ে, ইডি দিয়ে অত্যাচার করা। বাইরের আউটসাইডার গুজরাট থেকে আসছে বাসে করে, আমি ভয়েস রেকর্ড পেয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেন, সব আমলাকে বদলি করে দেওয়া হয়েছে। কংগ্রেস বিজেপি মিম অশান্তি তৈরির চেষ্টা করছে, এদের সঙ্গে রয়েছে আইএসএফ। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সিআইডি এখনো আমার হাতেই রয়েছে, কমিশনের হাতে নেই। বিজেপি চক্রান্ত করছে, মানুষকে হেনস্থা করার চেষ্টা করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। বিচারাধীনের তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে তারা অনলাইন ও অফলাইনে আবেদন করতে পারবেন, আজ বিবৃতি দিয়ে জানালো নির্বাচন কমিশন। তবে এই বিবৃতিতে বলা হয়েছে জেলা শাসকের দফতর নথি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে। একই সঙ্গে আজ নির্বাচন কমিশন জানিয়েছে তৃণমূল কংগ্রেস নেতাদের কেন অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হয়েছে তার রিপোর্ট জমা দিতে হবে কমিশনে। বিচারাধীন কারোর নাম বাদ পড়লে অনলাইন ও অফলাইন দুভাবেই পুনর্বিবেচনার আবেদন করা যাবে, জানিয়ে দিল নির্বাচন কমিশন। যারা কেবলমাত্র বিচারাধীন ছিলেন তারাই আবেদন করতে পারবেন, এমনকি কারোর নাম বাদ দেওয়ার প্রয়োজন হলেও আবেদন করা যাবে। তবে জেলাশাসক সমস্ত নথি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন। এতদিন বলা হচ্ছিল হাইকোর্টের প্রাক্তন বিচারপতিরা এই সিদ্ধান্ত নিতে পারবেন। আজ একই সঙ্গে নির্বাচন কমিশন জানিয়েছে বাংলায় 832 জন তৃণমূল নেতাকে নিরাপত্তারক্ষী দেওয়া হয়েছে। কেন এত নিরাপত্তারক্ষী দেওয়া হলো তা নিয়ে রিপোর্ট দিতে বলা হয়েছে রাজ্যের ভারপ্রাপ্ত ডিজি সিদ্ধিনাথ গুপ্তাকে। আজ তৃণমূল কংগ্রেস নেতারা যান সিইও অফিসে। তারা দাবি তোলেন পূর্ব মেদিনীপুরের শুভেন্দু অধিকারীর জেলায় 3 জন বিডিওকে বদলি করতে হবে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। অসমে বিধানসভা নির্বাচনে বাঙালি মুসলিম বুথগুলোতে গিয়ে হুমকি দিচ্ছেন বিজেপি নেতারা। পরিষ্কার জানিয়ে দিয়ে আসা হচ্ছে, যদি বিজেপিতে ভোট না দেন মুসলিমরা, তাহলে ফল ঘোষণার পর বাড়ি বাড়ি বুলডোজার চালিয়ে দেওয়া হবে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভোট না দিলে ফল ঘোষণার পরদিনই বাড়িতে চলবে বুলডোজার, বুথ হিসেব করে দেখা হবে, এমনই হুমকি দিয়ে আসা হচ্ছে অসমের মুসলিমদের বাড়িতে। ফলে আতঙ্কে রয়েছেন অসমের মুসলিমরা। হিমন্ত বিশ্ব শর্মার গত 5 বছরের শাসনকালে হাজার হাজার বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বাঙালি মুসলিমদের তাড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রামকৃষ্ণনগরের বিজেপি প্রার্থী বিজয় মালাকার বাংলাদেশি, তবুও এবার তাকে প্রার্থী করেছে বিজেপি। এখনো তার মামলা চলছে আদালতে। তিনি হুমকি দিয়ে বলেছেন, মুসলিমরা ভোট না দিলেও আমি জয়ী হব। I have a data of growth of Hindu and Muslim population between 2001 and 2011. You will see that everywhere the growth of Hindu population is coming down and Muslim population is increasing in every blocks of Assam. We have also started scrutinizing the land sale permission. অসম নির্বাচনে এতকাল 35টা সংখ্যালঘু অধ্যুষিত আসন সরকারের ভাগ্য নির্ধারণ করত। এবার ডিলিমিটেশনের ফলে তা কমিয়ে করা হয়েছে 20টা। বিজেপি মনে করছে আসন কমার ফলে কংগ্রেস সুবিধাজনক জায়গায় যাবে না। যদিও অসমের মানুষের ধারণা, গৌরব গগৈয়ের মতো কংগ্রেস নেতারা মুসলিমদের হয়ে কথা বলতে ভয় পাচ্ছেন। অসম থেকে রশিদ আহমেদের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। বিহারে ফের বাংলাদেশি ও রোহিঙ্গা খোঁজার কাজ শুরু করেছে প্রশাসন। বাংলায় কথা বললে বাংলাদেশি তকমা দেওয়া হতে পারে। বিহার প্রশাসনের দাবি, 5.5 লক্ষ রোহিঙ্গা ও বাংলাদেশি রয়েছে রাজ্যে। সোনালী বিবির মতো বাংলাদেশে পাঠানো হবে কিনা তা নিয়ে ইতিমধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নির্দেশের পর বিহারে বাংলাদেশি আর রোহিঙ্গা খোঁজার কাজ শুরু করলো বিহার প্রশাসন। বলা হয়েছে এই বাংলাদেশি আর রোহিঙ্গাদের খুঁজে সরাসরি তুলে দেওয়া হবে বিএসএফ এর হাতে, তারপর তাদের বাংলাদেশ আর মায়ানমারে পাঠিয়ে দেওয়া হবে। নতুন এই নির্দেশিকার পর আতঙ্ক তৈরি হয়েছে। বিহারে ইতিমধ্যেই বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। আরও সোনালী বিবি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বিহারে। সব জেলাশাসক ও পুলিশ কর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে উত্তরপ্রদেশের মতো বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করতে হবে, তারপর ডিটেনশন ক্যাম্পে রাখতে হবে। এসআইআর এর পর এখনো বাংলায় কথা বলার জন্য বাঙালিদের উপর অত্যাচার কমেনি বিহারে। বাংলা এসআইআর করেও যেমন বাংলাদেশি অনুপ্রবেশকারী বা রোহিঙ্গার খোঁজ পাওয়া যায়নি, বিহারেও তাই। তা সত্ত্বেও বলা হচ্ছে বিহারে 2.5 লক্ষ বাংলাদেশি রয়েছে, রোহিঙ্গা রয়েছে 3 লক্ষ। এবারও বাঙালিরা নিশানায় বিহারে। বাংলার বহু পরিযায়ী শ্রমিক রয়েছেন বিহারে, তারাই নিশানা হতে চলেছেন বলে ধারণা বিভিন্ন মানবাধিকার সংগঠনের। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। দিল্লিতে এবার মসজিদের উপর গেরুয়া পতাকা টাঙিয়ে দেওয়ার অভিযোগ উঠল। অজুখানার শেড ভেঙে দেওয়া হয়েছে। মসজিদের ওপর রেখে আসা হয় হনুমানের গদা। হনুমান জয়ন্তীতে দিল্লির তুঘলকাবাদে মসজিদের ওপরে উঠে গেরুয়া পতাকা টাঙালো উগ্র হিন্দুত্ববাদীরা। শুধুমাত্র পতাকা টাঙানোই নয়, মসজিদের উপরে উঠে নাচতে থাকে তারা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ভাঙা হয়েছে অজুখানা, টিনের শেড। হনুমানের গদা রাখা হয়েছে অজুখানার ওপরে টিনের শেডে। পুলিশের তথাকথিত কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে এই হনুমান জয়ন্তী পালন হচ্ছিল বলে জানিয়েছেন স্থানীয় মানুষ। পুলিশের সামনেই মসজিদের ওপরে উঠে পড়ে উগ্র হিন্দুত্ববাদী দুই কর্মী। মসজিদের উপরে উঠে তারা জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকে। একই ঘটনা ঘটে মথুরা, বিদারে। উত্তরপ্রদেশে দফায় দফায় অশান্তি তৈরির চেষ্টা করা হয়। রামনবমীতেও বাংলার শিলিগুড়িতে এই একই ঘটনা ঘটেছিল। শিলিগুড়ির পুলিশ 2 আরএসএস কর্মীকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যেই। দিল্লিতেও মুসলিমদের চাপের মুখে পড়ে গ্রেপ্তার করা হয় 2 আরএসএস কর্মীকে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। পার্ক সার্কাস ময়দানে ভোটাধিকার মঞ্চ জানিয়ে দিল বেআইনিভাবে নাম বাদ দেওয়া হচ্ছে সংখ্যালঘু ও দলিতদের। বাংলার সমস্ত মানুষকে এর প্রতিবাদে ঝাঁপিয়ে পড়তে হবে। ভাবছে তাদের সম্পর্কে আপনাদের ভাবনা। আমরা বিশ্বাস করি গণতন্ত্রের মূল কাঠামো হচ্ছে রাজনৈতিক দলসমূহ। কাজেই তাদের ভূমিকা এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তাদের ভূমিকা নিরপেক্ষভাবে আমরা ভোটাধিকার রক্ষা মঞ্চ বা বিভিন্ন অরাজনৈতিক দলীয় যে সংস্থা, তারা সব সমস্যার সমাধান হয়তো নাও করে উঠতে পারি বা আমাদের পক্ষে ব্যাপারটা অনেক কঠিন হতে পারে। এই অবস্থায় আমরা সমস্ত রাজনৈতিক দলের পূর্ণ সমর্থন প্রার্থনা করছি। আমরা একটি খোলা চিঠির মাধ্যমে তাদের কাছে বার্তা দিতে চাই এবং খোলা চিঠি আপনাদের সম্মতিতে আপনাদের সামনে পরিবেশন করতে আগ্রহী। দেশের খবর আজ এ পর্যন্তই। চোখ রাখুন পূবের কলম ডিজিটালে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।